আসসালামু আলাইকুম। খুবই সাধারণ একটি প্রশ্ন অনেকেই করে থাকে যে তালাকের ক্ষেত্রে স্ত্রী যদি তালাক দেয় সেক্ষেত্রে দেনমোহর কি মওকুফ হয়ে যাবে বা স্ত্রী নির্ধারিত দেনমোহর পাবে কিনা, এই প্রশ্নটি অনেকেই করে। তো দেনমোহর কি এটা আসলে জানা দরকার আগে। বৈধ বিবাহের দ্বিতীয় গুরুত্বপূর্ণ আইনানুগ ফলাফল হলো স্বামী কর্তৃক স্ত্রীর দেনমোহর পরিশোধ। দেনমোহর নির্দিষ্ট পরিমাণ টাকা অথবা অন্যান্য সম্পত্তি যা স্বামী কর্তৃক স্ত্রীকে পরিশোধ করা হয় বিবাহের প্রতিদান হিসেবে। এমনকি বিবাহ অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে মোহরানা নির্ধারিত বা উল্লেখিত না হলেও, অর্থাৎ বিবাহের সময় মোহরানা নির্ধারিত বা উল্লেখিত না হলেও আইন স্ত্রী মোহরের অধিকার নিশ্চিত করবে। দেনমোহরের প্রত্যেক বিবাহিত মুসলিম মহিলার আইনগত অধিকার। ইসলামী আইনবিদগণ এভাবে মোহরের শ্রেণীবিভাগ করেছেন। প্রথমত, নির্দিষ্ট মোহর অথবা আল মাহরুল মুসাম্মা। দুই, অনির্দিষ্ট অথবা যথাযথ মোহর অথবা আল মাহরুল মিশার। নির্দিষ্ট মোহর আবার দুই প্রকার: তাৎক্ষণিক প্রদানযোগ্য অথবা মুআজ্জাল, এবং খ, বিলম্বে প্রদানযোগ্য। তালাকের সময় যদি মোহরানা বাকি থাকে তাহলে স্বামীকে তা অবশ্যই পরিশোধ করতে হবে। যদি স্বামী মোহরানা পরিশোধ করতে অস্বীকৃতি জানায় তাহলে স্ত্রী পারিবারিক আদালত অধ্যাদেশ 1985 এর 5 ধারার অধীন মামলা করতে পারবে। অর্থাৎ এক্ষেত্রে তালাক স্বামী দিচ্ছে না স্ত্রী দিচ্ছে সেটা কোনো বাধা নয়। মুসলিম পারিবারিক অধ্যাদেশ 1961 এর 10 ধারায় দেনমোহরের কথা বলা হয়েছে। কোনো বিবাহে দেনমোহরের কথা না থাকলেও আইন স্ত্রীকে দেনমোহরের অধিকার দেয়। দেনমোহর স্ত্রীর অধিকার সংরক্ষণের জন্য, অর্থনৈতিক নিরাপত্তার জন্য দেয়া হয়। স্ত্রীকে যখন তখন তালাকের হাত থেকে বাঁচানোর জন্য মুসলিম বিবাহে এই নিয়ম চালু করা হয়। তাহলে মূল বিষয়টা হচ্ছে স্ত্রী তালাক দিলেও সে তার দেনমোহর পাবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে সবার। স্বামী অথবা স্ত্রী যেই তালাক দিক, দেনমোহর স্ত্রীর অধিকার, সে সেটা পাবে, তার জন্য সে আদালতে মামলা করতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।